এই মুহূর্তে তো সকালবেলা সবাই ঘুমাচ্ছে, তো আমি আর দিদি একটু উঠে পড়েছি সকালটা উপভোগ করার জন্য। বেশ ভালো লাগছে চারদিকে, মানে একদম প্রকৃতির কোলে রয়েছে এবং এত সুন্দর, মানে এখানে অথেন্টিসিটিটাই শান্তিনিকেতনে ভীষণ ভালো লাগে। পুরো ফ্রেশ এয়ার, আর তার সাথে মানে এত সুন্দর পাখির কিচিরমিচির ডাক, খুব ভালো লাগে। এই জিনিসটাও ভীষণ অ্যাস্থেটিক। তো ওভারঅল আমাদের তো এই প্রপার্টিটা ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর। তো ভোর 5:45 এখন, ও চারদিক কুয়াশা, বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি। হাঁটছি আপাতত, তো সুন্দর চারদিকটা লাগছে, মানে কি বলবো। এখন 5:45 বাজে আর পুরো শিশির পড়ে আছে, মানে একদম ভেজা, সব শিশির পড়ে আছে এবং মানে একদম গ্রামের সাইডে তো এটা, তো ভীষণ ভালো লাগছে। আর আমাদের এই প্রপার্টিটা এত সুন্দর এখানে, তো দুর্দান্ত। আর এখানে আলাদা একটা নেচারের আওয়াজ যে সেটা পাওয়াই যাচ্ছে। আমি আপাতত পিছন দিকটায় আছি, সামনের দিকটা একটু পর যাচ্ছি। তো একদম ভোর ভোর উঠে গেছি হাঁটতে, আপাতত ঠাকুরের নাম জপ করছি আর হাঁটছি। তো জাস্ট সকালের একটু পোর্শন তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এখানে তোমার খেজুরের রসটা, মানে যে পাড়া হয় সেটাই, হাঁড়িগুলো দিয়ে রেখেছে, এখানে খেজুরের রসটা হয়। দেন একটু পরে ফ্রেশ এই খেজুরের রস পাওয়া যাবে, যেটা আমাদের খাওয়ার ইচ্ছে আছে। আর এটাই একটু পরে জাল দেওয়ার পর গুড় হবে। মানে অদ্ভুত, গ্রাম বাংলার একটা আলাদাই পজিটিভিটি। আর আমার এই জন্য পাহাড় আর হালকা একটু মাইন্ড ফ্রেশের জন্য মাঝে মধ্যে একটু গ্রাম বাংলার দিকে আসতে ভালোই লাগে। সমস্ত অরিজিনালিটিগুলো এখানে পাওয়া যায়। আর কত সুন্দর গাছে ফুলও ফুটে আছে, মানে সকাল সকাল সব দেখতেই ভালো লাগে। আর ঘাসের উপর দিয়ে হাঁটছি, পুরো ভেজা, মানে শিশির পড়েছে। আর এই অপূর্ব এই জিনিসটা হচ্ছে, ওই যে সবাই দেখতে পাচ্ছ, এই যে একদম আমাদের হোটেলের পাশেই, এটা একদম যেটা বলছিলাম যে খেজুরের রসগুলো পাড়া হয়, ওই যে হাঁড়িগুলো, হ্যাঁ, দেন ওইখানে ওরা জাল দিচ্ছে এখন। এটা মানে খেজুরের রসটাকে এখন বেশি করে গাঢ় করে করে এরা এখন গুড় বানাবে। তো একদম অথেন্টিক খেজুরের রসটাই আমরা এখানে পেয়ে গেছি। তো ভীষণ ভালো খেতে এটা, ও মিষ্টি, চিনির থেকেও বেশি মিষ্টি। দারুণ খেতে। হা হা হা। তো যাই হোক, তারপরে আমি নিজের মতো একদম চুপচাপ বসেছিলাম একা এই দোলনাতে, আর অনেকক্ষণ সময় কাটিয়েছি নিজের মতো করে। ঠাকুরের নাম জপ করেছি, একটু গান করেছি নিজের মতো গুনগুন করে আর কি। বেশ ভালো লাগছিল, এত সুন্দর মনোরম পরিবেশ, সত্যি দুর্দান্ত। এখন ভিডিওগুলো এডিট করতে করতে মনে হচ্ছে আবার যদি চলে যাওয়া যেত বেশ ভালোই হতো। খুব সত্যি কথা বলতে, প্রকৃতির মাঝে এসে থাকার একটা মজাই আলাদা। এখানে এত সুন্দর এনভায়রনমেন্ট, মানে এই হোটেলটাই এত সুন্দর, মানে এখানে বসে থাকলে কি আমাদের অন্য কোথাও আর যেতে লাগছে না। যাই হোক, আমি স্ট্যান্ডটাকে কোথাও একটা একটু ফিট করে রেখেছি। তো অলরেডি মানে আমার এক পোস্ত ভোরবেলা উঠে সব চারদিক ঘোরপাক করে আসা হয়ে গেছে, একটু গানের শুট টুট করেছে, মানে নিজের মতো করেছি আর কি। এখানে আসলে অটোমেটিক্যালি গান বেরিয়েই আসে। আর স্পেশালি আমরা যারা বাঙালি, রবীন্দ্রনাথের সাথে আলাদাই অ্যাটাচমেন্ট রয়েছে। সো চেষ্টা সেগুলো তোমাদের সাথে একটু অ্যাটাচ করবো পরে ছোটো ছোটো করে রিলসে, সেগুলো তোমরা দেখতে পাবে। আর আপাতত এখন যে খেজুরের রসটা আমি খেলাম, তোমরা দেখতে পেলাম, আমরা সবাই খেজুরের একদম টাটকা রসটা খেলাম। তো গুড়, যে খেজুরের গুড়, সেটা জাল দেওয়া হচ্ছে এবং মা, মাসি, শুভ্রা, দিদি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওরা সবাই নিতে গেছে। এত সুন্দর এখানে এনভায়রনমেন্ট, এবং রিসর্টের প্রত্যেকটা মানুষ এখন বেরিয়ে পড়েছে, বাইরে হাঁটছে, চলছে, আলাদাই একটা অনুভূতি। আমি এই কারণে পাহাড় এবং এই যখনই ছুটি ছাটা পাই গ্রাম বাংলার দিকটা আসতে না ভীষণ ভালোবাসি। কারণ শহরের ওই একঘেয়ে জীবন, একঘেয়ে পলিউশন, একঘেয়ে মারামারি কাটাকাটি, হিংসা মানুষের মনে, মানে এইসব ভালো লাগে না। তো একটু পজিটিভিটির খোঁজে, একটু শান্তির খোঁজে আমরা সবসময় একটু গ্রাম বাংলার সাইডটা প্লাস পাহাড় যেতে ভীষণ ভালোবাসি। তো চলো, আপাতত এইভাবেই আজকে দিনটা শুরু হলো। একটু করে দেখতে থাকো। আজকে মূলত একটু সাইট সিন টুইন করবো, মানে এর আগে অলরেডি ভিডিও আছে, তো প্রপার সব সাইট সিন না করলেও কিছু কিছু সাইট সিন করবো, ইচ্ছে আছে 2-3টে মতো হালকা পাতলা সাইট সিন করে। মেন হচ্ছে সোনাঝুরি হাটে এবছরে আমরা অনেকটা টাইম কাটাবো, নাচ গান, কেনাকাটা, খাওয়া দাওয়া, এগুলো তো থাকবেই। তো তোমরা সাথে থাকো। দেখছিস তুই, ও মাই গড, ওই যে দেখতে পাচ্ছ দিদি, ওই যে শালটা মুড়ে রয়েছে, এটা দিদি। আর বাকি এখানে হোটেলের বাকিরা সব খেজুরের রস টস নিতে এসছে, দেখতেই পারছো। আর উনি হচ্ছে রস জাল দিচ্ছে। আর এই মেন এই সাইডটাতে আমার মাসি, মা, বোন টোন সব রয়েছে এখানটাতে।
বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে একদম নিচেই নেমে গেছি। তো একটু ধোসা নিয়েছিলাম, তাছাড়া একটু কচুরি ছিল, তার সাথে ছোলার আলু দিয়ে একটা তরকারি ছিল, এছাড়াও বিভিন্ন ওখানে মানে ব্রেকফাস্টের অপশন ছিল। আমি আপাতত আজকের দিনের জন্য এটুকুই খেয়েছি। এছাড়াও আরও প্রচুর মানে ব্রেড বাটার থেকে স্টার্ট করে সমস্ত কিছু, ইডলি, আরও অনেক কিছুই ছিল। তো যাই হোক, আমরা টুকটাক একটু সবাই একটু ব্রেকফাস্ট সেরে একদম এই যে আমাদের হোটেল থেকে এই পারে রাস্তা হলেই কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে মানে আমরা যে বাটিক প্রিন্টের যে শাড়ি পরি বা যে স্টোলগুলো গায়ে দিই বা যে মানে ওড়না নিই অথবা যে রুমালগুলো ইউজ করি, সেগুলোই কিন্তু এখানে বানানো হয়। একদম আমাদের হোটেল থেকেই সাইড মানে রাস্তা পার করলেই কিন্তু একদম সাইডেই পড়ছে এই জায়গাটা। তো যারা বানাবে তারা মোটামুটি ওই 10:30 নাগাদ ঢোকে। আমরা তো তার আগেই চলে গেছি বলে তাদের দেখতে পেলাম না, কারণ আমাদের যেহেতু আবার সাইট সিনের জন্য বেরোতে হবে। তো যাই হোক, হোটেল থেকেই বললো যে আপনারা এখানে গিয়ে একটু ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। তো এখানে সমস্ত জিনিসপত্রগুলো মানে নিজেদের হাতে ওরা তৈরি করে রাখে। এখানে তো মার দিয়ে রেখেছে জিনিসগুলো, সেগুলো সব নিজেদের চোখে দেখলাম, মানে কিভাবে এত সুন্দর যে আমরা বাটিকের জিনিসগুলো ইউজ করি তার পিছনে যে কতটা রহস্য থাকে। তো সবটাই তোমরা দেখতেই পারছো। এই বালতিতে সব পুরো মানে যা যা আছে সব মার দিয়ে রাখা আছে। আর কিছু জিনিস দেখলাম অলরেডি বানানোও আছে, এগুলো শুকোর দিতে দিয়েছে, মানে শুকনো হওয়ার জন্য দিয়েছে। এত ভালো লাগছিল। তো বেশি খুশি হতাম যদি ওনাদের মানে বসে জিনিসটা তৈরি করার দেখতে পেতাম, বাট ঠিক আছে, অতক্ষণ ওয়েট করলে অনেকটা লেট হয়ে যেত। তারপরে একদম মানে খালি পায়ে হাঁটছি, কারণ পুরো মানে শিশিরে ভেজা ছিল এই মাঠটা। তো মা বললো একদম জুতো খুলে ফেল, খালি পায়ে হাঁট। এবার কিছু বল ভাই, ভাইয়া কিছু বলো, তুমি কিছু বলতে চাইছো? তুমি পাগল। মা প্লিজ। তো সকাল সকালই আমাদের সবার পাগলামি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে ওদেরই নিজস্ব একদম ক্ষেত, যেখানে দেখতেই পারছো তোমরা বাঁধাকপি চাষ হচ্ছে, এটা পালং শাক চাষ হচ্ছে। মানে গ্রামের সাইডে গেলে এত সুন্দর সবুজের শোভা চারিদিকে, এগুলো দেখলেও মনে হয় কি চোখের শান্তি একদম। এগুলো ফ্রেশ টাটকা জিনিস, ওরা যেহেতু খায় তাই জন্য কোনো রকম অ্যাসিডিটি বা শরীর খারাপ কিছু হয় না। কিন্তু কত ফুলের চারা লাগানো আছে এখানে। ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা যেখানে বাটিক ফাটিক বানানো হচ্ছিল ওই জায়গাটাও একটু ঘুরে নিলাম, আর এখন আমরা গুড়টা নিতে চলে এসেছি। এত ভালো লাগছে না, মানে কি বলবো, একটুবারে রেডি ফেডি হবো, স্নান টান করে শাড়ি শাড়ি পরার ইচ্ছে আছে। তো আমরা সব বাড়ির জন্য আজকে নিয়ে নিচ্ছি, সবাই মাসিরাও নিচ্ছে, আমরাও নিচ্ছি, অল্প অল্প করেই সব নিচ্ছি। পাটালি প্লাস ঝোলা গুড় যেটাকে বলে, অথেন্টিক, মানে কোনো কথা হবে। তো যাই হোক, এখান থেকে মাসি, মা আর দিদি আমরা সবাই অল্প অল্প করে একটু গুড় নিয়ে নিচ্ছি বাড়িতে একটু খাওয়ার জন্য। যাই হোক, পাটালি গুঁড়ো নেওয়া হয়েছে, আবার একটুখানি মানে ঝোলা গুড় সেটাও অল্প করেই আমরা সবাই নিয়েছি। আর এটা হচ্ছে প্রসেসিংটা, একদম ভোরবেলা এরা উঠে কত সুন্দর সেই হাঁড়িতে করে রসটা নিচে নামায়, নামিয়ে এটাকে জাল দেয়, জাল দিতে 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 গুড়ে পরিণত হয়। তো কত কষ্ট করে ওনারা কত ভালোবেসে এই জিনিসগুলো করে, তাই না? আমরা শহরে যারা থাকি আমরা হয়তো এর মর্মও বুঝবো না। তো বাট আমরা কি বলবো, মানে এইসব জায়গায় আসলেই তখন বোঝা যায়। আর এখানের মানুষজনের ব্যবহার এত ভালো। আমরা তো লোকাল প্রচুর মানুষের সাথে অনেক গল্প করেছি। ইনফ্যাক্ট ওদের লাইফস্টাইল যে সত্যিই খুব দুঃখজনক, হয়তো বাইরে থেকে দেখলে খুব চাকচিক্য লাগে। তো এখন বলতে গেলে অনেক কিছুই বলা হয়, বাট এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, তাই অত কিছু বলতে পারবো না। তো যাই হোক, আমার মনে হয় সব দিক থেকেই উন্নয়ন যখন হচ্ছে, এনাদের দিকটা মাথায় রেখেও এদের জন্য কিছু উন্নয়ন করা উচিত। এবার বাকিটা যারা বুঝুনদার তারা তোমরা বুঝেই যাবে আমি কী মিন করতে চাইছি বা কাদের হয়ে আমি মিনটা করতে চাইছি। তো যাই হোক, সেটা কন্ট্রোভার্সিতে চলে যাবে, তাই আর আমি কিছু বললাম না। তো অনেকটা কষ্ট করে এনারা গুড় কত সুন্দর প্রসেসিং করে, আর সেটাই আমরা ঝোলা গুড়টা অলরেডি নিয়ে এসেছি, দেখতেই পারছো।
সাঁওতাল গ্রাম। তো এখানে ওনারা অ্যাকচুয়ালি নিজেরাই নিজেদের হাতে অনেক কিছু বানায়, তো সেগুলোই আবার বিক্রি করে। ঠিক আছে, হ্যাঁ, তো টোটাল জায়গাটা জুড়েই হচ্ছে টোটালটাই সাঁওতাল গ্রাম। সো কি সুন্দর সুন্দর জিনিসগুলো বানানো, আমি একটু ফুল বেঁধে দিয়েছি, যাই হোক। তো চলো তোমাদের দেখাই জিনিসগুলো, সব নিজের হাতে বানানো, এই নারকেলের ইয়ে দিয়ে না, দিয়ে খোলা দিয়ে বানানো। 30 টাকা করে। দিদি তো দাঁড়িয়ে পড়েছে, এখন কেনাকাটা করবে। খুব সুন্দর এগুলো। তো সেকেন্ড স্পট হচ্ছে বিশ্বভারতী। তো বিশ্বভারতীর আশপাশের ক্যাম্পাস থেকে আমরা টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি ক্যাম্পাসের ভেতর ঢুকবো বলে। আশা করি সব বাঙালি এই গাছটা দেখে বুঝতেই পারছো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ হারিয়ে, এটাই সেই গাছ। আর এটা হচ্ছে উপাসনা গৃহ, যেখানে প্রার্থনা করা হয়। তো যারা বাঙালি তাদেরকে এক্সপ্লেন করে দেওয়ার কিছু নেই, তোমরা সবটাই হয়তো জানো, আমার থেকেও বেশি বার তোমরা হয়তো শান্তিনিকেতন গেছো, বাট যারা বাইরে থেকে আমার ব্লগ দেখে তাদেরকে একটু ইন ডিটেলসে বলে দেওয়া। আমরা কিন্তু 100 টাকা দিয়ে বিশ্বভারতীর ভেতরে ঢুকেছি। তো দামটা কিন্তু দিনে দিনে বেড়েই যাচ্ছে, যাই হোক। তো ভেতরে যত ক্যামেরা অ্যালাউ না, তাই বিশ্বভারতীর বাইরেটা দেখিয়ে দিলাম। ভেতরের রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বহু জিনিসপত্র আছে, সেগুলি সংগ্রহ করে রাখা আছে। আর কিছুই না, জুতোটা বাইরে রেখে ভেতরে ঢুকতে হয়। অ্যাজ ইউজুয়াল মিউজিয়ামের ভেতরে তো ফোন একদমই অ্যালাউ নেই, তো ভেতরটা আমি তোমাদের দেখাতে পারলাম না, বাট বাইরের প্রাঙ্গণটা বেশ ভালো লাগছে। আর আমার অলরেডি এই চ্যানেলে ভিডিও আছে, তোমরা জানোই। সাইড সিনে অত ডিটেলসে আমি কিছু ভিডিও বানাচ্ছি না, যার জন্য একটু ছোটো ছোটো মুভমেন্ট কিছু তোমাদের সাথে তুলে ধরছি। আসলে সকাল থেকে আজকে এত সুন্দর জার্নিটা স্টার্ট হয়েছে না, মানে কি বলবো, ভীষণ। এটা হচ্ছে উদয়ন, ভীষণ সুন্দর। আগের বারে যখন এসেছিলাম তখন এই জায়গা পুরো ফুলে ফুলে ভরেছিল, এইবারটাতে নেই। আর এটা হচ্ছে রামকিঙ্কর বেজের একটা স্থাপত্য। তো এই গাড়িটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন। তো সমস্ত কিছু সংগ্রহ করে এখানে মিউজিয়ামের মাধ্যমে রাখা আছে। এত ভালো লাগছিল, দুর্দান্ত একটা অনুভূতি, কি বলবো। ওকে, কিছুটা পরিসরে এখানে ঘোরা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি হচ্ছে সৃজনী শিল্পগ্রামে। ছোট্ট করে একটু তোমাদের সাথে শেয়ার করি, তোমরা সাথে থাকো। তো যাই হোক, এখানে সব ভাই বোনেরা মিলে আমরা মানে ফাজলামি করতে করতে যাচ্ছিলাম। এবারে নেমে পড়েছি হচ্ছে সৃজনী শিল্পগ্রামে। তো আমার ইউটিউব চ্যানেলে অলরেডি শান্তিনিকেতনের ওপর 2 বছর আগে যে এসেছিলাম, ডিটেলসের ভিডিও আছে, তাই এবারে অত ডিটেলসের ভিডিও আমি কিছু করছি না। আর আমরা অত স্পটও এবারে ঘুরিনি, তো যেটুকু স্পট ঘুরেছি সেটাই শেয়ার করছি। সৃজনী শিল্পগ্রামে ঢুকতে কিন্তু 30 টাকা করে টিকিট কেটে নিতে হয়। মানে ভীষণ সুন্দর এখানে ভেতরটা, এত অপূর্ব, মানে মানে চারদিক দেখলেই মন মেজাজ ভালো হয়েছে। তো এগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে আমাদের কিন্তু বেশ ভালোই সময়টা কাটছিল। তো মোটামুটি আমরা যেটুকু পারলাম স্পট ঘুরেছি। এরপরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই দুপুরের লাঞ্চটা করার জন্য শকুন্তলা রেস্টুরেন্টে চলে এসেছি। এটা কিন্তু এখানে ভীষণ ফেমাস এই রেস্টুরেন্টটা। তো ভেজ থালি 180, তার সাথে কিন্তু তোমরা ওখানে অনেক অপশান আছে, মানে ননভেজের যারা চাইবে নিয়ে নিতে পারো।
আর এই রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও এত সুন্দর কি বলবো। আর এই রেস্টুরেন্ট থেকেই কিন্তু মানে একদম এই রেস্টুরেন্ট লাগোয়াই হচ্ছে সোনাঝুরি হাট, মানে সোনাঝুরি হাটের মধ্যেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। এই যে এটা হচ্ছে সোনাঝুরি হাট, একদম আমরা খেয়েই ডাইরেক্ট সোনাঝুরি হাটে ঢুকে যাব, তো আমাদের আর সমস্যা হবে না কোনো কিছুতে। তো আজকেও কিন্তু খুব সুন্দর আমরা এখানে বেশ থালি নিয়ে নিয়েছি। এখানে আলু পোস্ত ছিল, ডাল ছিল, শুক্তো ছিল, এছাড়া পনির কোপ্তা ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, তাছাড়া টুকটাক তো তোমরা সবটা দেখতেই পারছো। খুবই ভালো ছিল এখানে, নো ডাউট খাওয়া দাওয়া। তো যাই হোক, আমরা এখানে ভালো মতো লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তারপর সোজা চলে যাব এখন সোনাঝুরি হাটে। তো সোনাঝুরি হাটে অজস্র জিনিস, যেদিকেই তাকাবে সেদিকেই শাড়ি, পাঞ্জাবি, গয়না, ব্যাগ সব কিছুতে ছড়াছড়ি। তো যাই হোক, আমরা যথারীতি এখানে এসে সবাই কিছু না কিছু কেনাকাটা করেই নিয়েছি। তো মা তো দাঁড়িয়ে পড়েছে, একটু কুর্তি দেখছিল, দেন মা একটা বেডশিটও নিয়েছে, মাসিও নিয়েছে, দিদিও নিয়েছে সেম প্রিন্টে। তো যাই হোক, তারপর এখানে টুকটাক মানে বহু জিনিস আছে। আমি তো এবারে প্ল্যান করে এসেছিলাম যে আসলে একদম কাঁথা স্টিচ আমার নিয়ে যাব। তো আমি প্রথম যখন এসেছিলাম তখন একটা কাঁথা স্টিচ নিয়ে গেছিলাম হোয়াইটের মধ্যে, আর এইবারে এসে অন্য টাইপের একটা কালারে আমার ইচ্ছাই ছিল নিয়ে যাওয়ার। তো কাঁথা স্টিচগুলো মোটামুটি 600-650 টাকা থেকে শুরু হয়ে যায়। তো তারপরে যত হাই রেঞ্জ হবে তার কোয়ালিটিও সেরকম, সব দিক থেকেই খুব ভালো। তো আমারটা মোটামুটি 1200 টাকা নিয়েছিল, আমি যে কাঁথা স্টিচটা নিয়েছিলাম। তো ওভারঅল প্রত্যেকটা কাঁথা স্টিচই খুব ভালো। আমি যেটা নিয়েছি সেটা একদম লাস্টে তোমাদের সাথে শেয়ার করব যখন আমরা হোটেলে ফিরবো। তো আমি টুকটাক এখন কেনাকাটার জন্য সব দেখতে বসে পড়েছি, দেখতেই পারছো। এত ভালো লাগছিল। তার সাথে সোনাঝুরি হাট মানেই ওখানে সাঁওতাল নাচ এবং তার সাথে বাউলের গান, অপূর্ব কম্বিনেশন। তো দীর্ঘ সময় মানে এখানে কাটিয়ে এত ভালো লাগছিল, এবং অনেকটা সন্ধ্যাও নেমে গেছিলো। বাট এখানে পাঞ্জাবিগুলো না মানে খুব একটা ভালো কোয়ালিটি হয় না, হ্যাঁ, মেটেরিয়ালগুলো ঠিকঠাক হয় না। তো ভাই দেখছিল বেশ কিছু পাঞ্জাবি, কিন্তু ওর শেষমেশ পছন্দ হয়নি, তো ও কিছু কেনেও নি। পাঞ্জাবিগুলো মোটামুটি ধরো 650, 700, 800, 1100 অনেক দামেরই ছিল, কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো হয় না। এখানে পাঞ্জাবি একবার ধুলেই খুব ফেপে যায়, কালার ওঠে ভীষণ, তাই জন্য ও নেয়নি। তো যাই হোক, ওভারঅল সব কিছু আমরা টুকটাক দেখছিলাম। এই যে দিদি দাঁড়িয়ে পড়েছে বেডশিট নিতে। তো এই সেম প্রিন্টের বেডশিট দিদি, মা, মাসি তিনজনেই নিয়েছে।
যাই হোক, তারপরে আমরা ব্যাক টু হোটেলে চলে এসেছি। আর কী কী শপিং করেছি মানে স্পেশালি শাড়িগুলোই দেখিয়ে দিচ্ছি। এক একটা কালার এবং এক একটা ডিজাইন অপূর্ব, মানে প্রত্যেকটা ইউনিক হয়েছে। তো আমি একটা ব্লাউজও নিয়েছি তার সাথে। আর আমার শাড়িটা পার্টিকুলারলি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার শাড়িটা, কেমন হয়েছে অবশ্যই জানাও। একদম বটল গ্রিন কালারের মধ্যে পুরো হাতে বোনা কাঁথা স্টিচ, ভীষণ সুন্দর। তো আপাতত এইটুকু পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা রাতে কি ডিনার করেছি এবং রাতে সেদিন বাউলদের সাথে কি করে সুন্দরভাবে সময় কাটিয়েছি সেটা আমি নেক্সট পার্টে শেয়ার করব। একটার মধ্যে ঢুকিয়ে দিলাম না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো নেক্সট পার্টের জন্য।